বিসমিল্লাহির রহমানির রহিম। একজিমা। একজিমা এমন একটা রোগ যেটা খুব সহজে যেতে চায় না। দাদা থেকে নিয়ে নাতি পর্যন্ত, নাতি পুতি পর্যন্ত ক্যারি করে আসছে। অনেক চিকিৎসা করার পরেও ইংরেজি চিকিৎসা, ইনক্লুডিং হোমিওপ্যাথি, কবিরাজি, ইউনানি, কোনো চিকিৎসা বাদ যাচ্ছে না। সব ট্রাই করে ফেলেছেন, কোনোভাবেই যাচ্ছে না। জানেন কেন যাচ্ছে না? ধরেন আপনি আপনার ঘরটা পরিষ্কার করে ময়লাগুলি খাটের নিচে রাখতে গেলেন। আদৌ কি এন্ড অফ দ্য ডে আদৌ কি আপনি ওই ঘরকে পরিষ্কার বলবেন? মোটেও না। আপনার ঘরের খাটের নিচে যদি ময়লাগুলি রেখে দেন, একটা সময় এখান থেকে পচে দুর্গন্ধ ছড়াবে। তদ্রূপ আপনার একজিমাটা যদি না বুঝেন একজিমাটা কি, আপনি যদি ক্রমান্বয়ে এটার উপরে মলম, লেপ সেপ দিতে থাকেন, আসলে মূল থেকে কখনোই একজিমা ভালো হবে না। সো একজিমা ভালো হওয়ার জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আপনার বুঝা, আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করা, আপনার খাবার দাবারের মধ্যে কিছু চেঞ্জ আনা। তারপরে যদি আপনি মেডিকেশন চিকিৎসাগুলি করেন, তাহলে আপনার চিকিৎসার ফল পাবেন। আদারওয়াইজ এমনি ওই যে ঘর পরিষ্কার করে ময়লা বেডের নিচে রাখার মতো অবস্থা হয়ে যাবে আপনার। সো সম্মানিত ভিউয়ার্স, আমার আজকের আলোচনার বিষয় থাকবে একজিমা থেকে কিভাবে হোমিওপ্যাথির মাধ্যমে শুধু আপনার লাইফস্টাইল একটু চেঞ্জ করে এই একজিমা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। সো যারা এই একজিমায় ভুগছেন, অনেক দিন থেকে ভুগছেন, আপনার একজিমা বারবার ফিরে আসে, কোনোভাবেই এই একজিমা ভালো হচ্ছে না, তারা আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার সাইদুর রহমান। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আসুন সেবা করি, চিকিৎসাকে সহজ করি। সম্মানিত ভিউয়ার্স, একজিমা এমন একটা রোগ, এটা খুব সহজেই যেতে চায় না, খুব সহজে যেতে চায় না। আমার সোরাইসিসের ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝেছেন। সেম জিনিসটাই একজিমার ক্ষেত্রে প্রযোজ্য। একজিমাও একটা অটিইমিউন ডিসঅর্ডার। এই আমাদের অটিইমিউন সিস্টেমের ডিসঅর্ডারের আরেকটা, এই অ্যালার্জিক রিয়াকশনের মতোই এটা একজিমাটা, এটাও অটিইমিউন ডিসঅর্ডারের একটা রোগ। সো এই রোগে ভুগছেন অনেকেই আছেন। দাদা ভুগে আসছেন ছোটবেলা থেকে, তারপরে দাদা থেকে বাবা, বাবা থেকে নাতি, নাতি থেকে পুতি, এরকম লম্বা ইতিহাস অনেক আছে। বাট আমি আজকে ছোট্ট করে হোমিওপ্যাথির মাধ্যমে আপনার খাবার দাবারগুলি চেঞ্জ করে, আমরা সাধারণত আমাদের ক্ষেত্রে হয় কি, সাধারণত আমরা ফার্স্ট একটা ডায়েট চার্ট দিয়ে থাকি। ডায়েট চার্ট বলে তো সো কল, মানে এরকম আমরা হিউম্যান বডি যেরকম সব খাবার দাবার বন্ধ করে দিয়ে এরকম ওই টাইপের না। আমরা শুধু চেষ্টা করি যে এই যে অটিইমিউন ডিজিজগুলি হচ্ছে বা অটিইমিউন ডিজিজগুলি মানুষের শরীরে ছড়াচ্ছে, যেই রোগটাই ছড়াচ্ছে, এই রোগটা কিসের কারণে, কিসের মাত্রা বেড়ে যাওয়া বা কমে যাওয়ার কারণেই ছড়াচ্ছে। সো ওই মাত্রাগুলি, ধরেন একটা একটা নিউট্রিশন আপনার শরীরে কম, সেই নিউট্রিশনটা কোন ফুডের মধ্যে বা কোন খাবারের মধ্যে, ফুডের মধ্যে বা ফ্রুটসের মধ্যে আছে, সেইগুলি আমরা বের করতে চেষ্টা করি। সেই হিসাবে আমরা পেশেন্টদেরকে একটা ডায়েট ডায়েট চার্ট প্রোভাইড করি। প্রথমেই আমরা ডায়েট চার্ট প্রোভাইড করি। যারা আমাদের কাছ থেকে সেবা নিয়েছেন তারা বলতে পারবেন যে আমরা প্রথমে একটা ডায়েট চার্ট প্রোভাইড করি। সো আপনার ডায়েট খাবার যদি চেঞ্জ করে, হোমিওপ্যাথির মাত্র 2টা মেডিসিন নিয়ে আমি আজ কথা বলবো, যে 2টা মেডিসিন আপনার এই একজিমা থেকে চিরতরে মুক্তি দিতে পারে।
সো সম্মানিত ভিউয়ার্স, আর বেশি কথা বাড়াবো না, যেহেতু আমি চাই চিকিৎসাটাকে সহজ করতে। সো বেশি কথা বাড়াবো না। সো চলুন মূল আলোচনায় চলে যাই। কোন দুইটা মেডিসিন, যে দুইটা মেডিসিন একজিমা থেকে আপনাকে চিরতরে মুক্তি দিতে পারে। সো আর কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আমার আজকের আলোচনার মধ্যে যেই দুইটা মেডিসিন নিয়ে আমি কথা বলবো, সাথে একটা সাপোর্টিং মেডিসিন বলবো লাস্টে। যেই দুইটা মেডিসিন নিয়ে কথা বলবো, সেই দুইটা মেডিসিনের মধ্যে ফার্স্ট যে মেডিসিনটা, যেটা ফার্স্ট মেডিসিন এই ডিজিজগুলির ক্ষেত্রে, অটোইমিউন ডিজিজগুলির ক্ষেত্রে সবচেয়ে ভালো যেই মেডিসিনটা কাজ করে, সেই মেডিসিনটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম 30। আর আর্সেনিকাম অ্যালবাম 30 পটেন্সি মেডিসিনটা খুবই ভালো কাজ করে এই সব ক্ষেত্রে, এই ডিজিজগুলির ক্ষেত্রে। বিশেষ করে আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করতে, ইমিউন সিস্টেমকে পাওয়ারফুল করতে এই আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটা খুবই ভালো কাজ করে। আর স্কিন কন্ডিশনের কথা যদি বলেন, কোন কন্ডিশনে আর্সেনিক অ্যালবামটা আপনি নিতে পারেন, কখন ইন্ডিকেট করে আর্সেনিক অ্যালবাম 30 মেডিসিনটা? আর্সেনিক অ্যালবাম 30 মেডিসিনটা ইন্ডিকেট করে হচ্ছে ড্রাই, প্রচুর চুলকানি, আপনার স্কিন ড্রাই, প্রচুর চুলকানি, বাট স্কিনটা একটা ডার্ক ভাব চলে আসছে, স্ক্রিনে একটু কালচে ভাব চলে আসছে, স্ক্রিনে প্রচুর চুলকানি। ইভেন চুলকাতে চুলকাতে এটা থেকে এ, ইয়ে উম, একটা আবরণ উঠে আসে, কি যেন, চুলকালি কি যেন এরকম একটা আবরণ উঠে আসে, একটু স্কিনে ডার্ক ভাব চলে আসছে, স্কিনটা প্রচুর ড্রাই। সেই ক্ষেত্রে আপনি আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটি আধা কাপ পানির মধ্যে অথবা 1 টেবিল স্পুন পানির মধ্যে 2 ফোঁটা করে দিয়ে দিন 2বার করে কন্টিনিউ 1 মাস নিতে পারেন। কন্টিনিউ 1 মাস নিতে পারেন। আর পাশাপাশি আমি লাস্টে যেই মেডিসিনটা বলবো, এটা একটা বায়ো কম্বিনেশন মেডিসিন। এই মেডিসিনটা কালেক্ট করে ঘরে রাখতে পারেন, পাশাপাশি ওইটা নিবেন। সো যদি এই মেডিসিনগুলি নেন, কিছুদিন নেওয়ার পর ধৈর্য ধরে নিতে হবে। পাশাপাশি আপনার খাবার দাবার, আপনি ওসব খাবার খেতে পারবেন না যেসব খাবারের কারণে আপনার শরীরে অ্যালার্জিক রিয়াকশন হয়, অথবা যেসব খাবারের কারণে বেড়ে যায়, সেই সব খাবার খেতে পারবেন না। যেমন আপনি টোটালি দুধ, দুধ জাতীয় খাবার, অ্যানিমেল প্রোটিন, আপনার লাল মাংস যত আছে বা আপনার মাংস জাতীয় খাবারগুলি, আপনি চাইলে মাছও বন্ধ রাখতে পারেন। অ্যাজ এ ভেজিটেরিয়ান আপনি সবজি দিয়ে চালিয়ে যেতে পারেন কিছুদিন, যদি আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে। মনে রাখতে হবে, দুধ জাতীয় কিছু বডি হিট করে। আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, আর ভিডিও লম্বা হইলেই কেউ দেখতে চায় না। সো সেই জন্য আমি বলছি, দুধ জাতীয় জিনিস, ফ্রাইড জাতীয় জিনিস, তেলে ভাজা, ভাজা জাতীয় জিনিস, এগুলি বডি হিট করে। দুধের তৈরি যত জিনিস, আপনার মিষ্টির দোকানের জিনিস আর বেকারির জিনিস, এগুলিও বডি হিট করে। এই দুধ জাতীয় বা অ্যানিমেল বেস যত প্রোটিন জাতীয় খাবার আছে, এগুলি আপনি খেতে পারবেন না যদি এগুলি না খান। আর এই আর্সেনিকাম অ্যালবাম 30 মেডিসিনটা সকাল রাতে কন্টিনিউ কিছুদিন নেন, তাইলে দেখবেন যে আপনার এক্সিমাটা অনেকটাই কমে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন যেই মেডিসিনটার কথা বলবো, মেডিসিনটা হচ্ছে গ্রাফাইটিস, গ্রাফাইটিস 30। এখন গ্রাফাইটিস 30 মেডিসিনটা কিভাবে নেবেন, এটা নেওয়ার মধ্যে একটা সিস্টেম আছে, বা এটার একটা নেওয়ার, এটা শুধু আপনি সপ্তাহে 2বার নিতে পারবেন। তো ফার্স্টে আমরা জেনে নিই গ্রাফাইটিস মেডিসিনটা কখন ইন্ডিকেট করে। গ্রাফাইটিস মেডিসিনটা ইন্ডিকেট করে হচ্ছে ভেজা স্যাঁতসেঁতে, ভেজা স্যাঁতসেঁতে স্কিন,
প্রলেপ পড়েছে, বাট স্কিন থেকে একটা কিছু ডিসচার্জ হচ্ছে যেটা হানির মতো, মধুর মতো আঠালো। বা একটু প্রলেপ পড়ে যায়, প্রলেপটা উঠে গেলেই নিচ থেকে ডিসচার্জ হয়, ডিসচার্জটা আঠালো ধরনের ডিসচার্জ। মূল কথায় ভেজা ভেজা একটা অস্বস্তি, অনেক সময় গন্ধ হতে পারে, ওই যে ডিসচার্জটা থেকে ব্যাড স্মেল আসতে পারে। যদি এই টাইপের ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে স্কিন হয়, আর মানে একটু একটু ব্যাড স্মেল টাইপের ডিসচার্জ হয়, ডিসচার্জটা আঠালো হয়, সেই ক্ষেত্রে আপনি নির্দ্বিধায় নিতে পারেন গ্রাফাইটিস। এখন গ্রাফাইটিস মেডিসিনটা আপনি কখন নেবেন? সপ্তাহে ২ বার বলে তো আপনি প্রতি রবিবার সকালবেলা খালি পেটে আধা কাপ পানির মধ্যে ১ থেকে ২ ফোঁটা ওষুধ মাত্র, ১ থেকে ২ ফোঁটা ওষুধ দিয়ে একবার, সোম মঙ্গলবার গ্যাপ দেন, দিয়ে আবার ওয়েডনেসডে বুধবারে সকালে খালি পেটে, বুধবারে সকালে খালি পেটে আধা কাপ পানির মধ্যে ১ থেকে ২ ফোঁটা ওষুধ মাত্র দিয়ে খালি পেটে, এই সপ্তাহে ২ বার, রবিবার এবং বুধবার, রবিবার এবং বুধবার সকালে খালি পেটে, মাত্র সকালে খালি পেটে, এই মাত্র ২ বার সপ্তাহে এই ওষুধটা কন্টিনিউ নিতে থাকেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো উপকার পাবে। আর খাবার দাবারের ক্ষেত্রে তো আমরা বললামই, আমাদের যারা সেবাটা নেন বা আমাদের সাথে যারা যোগাযোগ করেন, তাদেরকে আমরা চেষ্টা করি। এখন হয়তো বলবেন যে ডাক্তার সাহেব আপনি খাবার দাবার গুলি এখন বললে তো পারেন। আমি যতটুক বলার যেতে পারে, ডায়েটটা হয় কি, ম্যান টু ম্যান, পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে। আপনার আপনার কন্ডিশনটা কিরকম, আপনি অ্যাজ এ হিউম্যান বিং কিরকম, হোমিওপ্যাথি মেডিসিনটা যেরকম ভেরি করে, পেশেন্টটা চিকন না মোটা, লম্বা না এই খাটো, ফর্সা না কালো, এই জিনিসগুলি হোমিওপ্যাথি মেডিসিনের যেমন ভেরি করে, আপনি যদি স্মার্ট হয়ে থাকেন আপনি বুঝবেন আপনার ডায়েটটাও এরকম আপনার এই কন্ডিশনের উপরে, আপনার ফিজিক্যাল কন্ডিশন, আপনার মেন্টাল কন্ডিশন, আপনার যে এই রোগ অসুখ বিসুখগুলি থাকে ওই সবগুলির কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডায়েট চার্টটা হয়। সো ডায়েট চার্ট আমি তো বললামই যে আপনার যদি প্যাকেট জাতীয় কোনো খাবার, যেমন সফট ড্রিঙ্ক, প্যাকেট জাতীয় কোনো খাবার, মিল্ক জাতীয় কোনো খাবার, মিল্ক দিয়ে তৈরি, দুধ জাতীয় খাবার অথবা দুধ, মিষ্টির দোকানের জিনিস, বেকারির জিনিস বা প্যাকেট জাতীয় প্রসেস ফুড যেগুলি আছে এগুলি যদি না নেন, প্রোটিন বেস অ্যানিমেল প্রোটিন গুলি, যে লাল মাংস বা মাছ, যেগুলি সামুদ্রিক মাছ, যেগুলির মধ্যে প্রোটিনের মাত্রা খুবই বেশি থাকে, এই খাবারগুলি যদি না নেন, আর বাকি আপনার যদি ভালো টক জাতীয় খাবার, টক জাতীয় খাবারটাও যদি না নেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। আর আমাদের সাথে আপনার যদি মনে করেন যে আপনার এই ডিজিজটা অনেক পুরানো, কর্নিক লেভেলে চলে গেছে, তাইলে আপনার নিয়ারেস্ট কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করেও আপনি চিকিৎসা সেবা নিতে পারেন। আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান, আমাদের অনেক ভালো একটা হোমিওপ্যাথি টিম বিল্ড করা আছে, যেখানে 50 বছরের অভিজ্ঞ ডাক্তার সাহেবও আছে। তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, এই হোয়াটসঅ্যাপে আপনি আপনার সমস্যার ব্যাপারে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে আমার ইমেল দেওয়া থাকবে, আপনি ইমেলেও আপনি যোগাযোগ করতে পারেন। সো আমাদের সেবাগুলি নিতে চাইলে এই আমাদের ক্লিনিক্যাল নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের ব্যাপারে আরো তথ্যগুলি আপনারা জেনে নিতে পারেন। আমাদের ভিউয়ার্স, আপনাদের যাদের একজিমার সমস্যা আছে তাদেরকে বলেছিলাম আমি লাস্টে একটা ওষুধের কথা বলবো। সেই ওষুধটা হচ্ছে একটা বাই কম্বিনেশন। বাই কম্বিনেশনটা হচ্ছে বাই কম্বিনেশন 20। এই মেডিসিনটা যদি আপনি ভালো হয়, যদি জার্মানিটা কালেক্ট করতে পারেন, আর যদি জার্মানি কালেক্ট করতে পারেন এটলিস্ট ইন্ডিয়ান এসবিএল কোম্পানিটা, বাই কম্বিনেশন 20টা আপনি 4টা করে বড়ি দিন 4 বার, আপনার যে মেডিসিন গুলি আমার বলা আছে সেই মেডিসিন গুলির পাশাপাশি এটা চুষে চুষে যদি দিন 4 বার কন্টিনিউ করেন, তাহলে আপনার এক্সিমার ক্ষেত্রে
অথবা যে কোনো স্কিন ডিজিজ ক্ষেত্রে বাই কম্পিটিশন 20 মেডিসিনটা খুবই ভালো কাজ করে। সো সেটাও আপনারা নিতে চেষ্টা করেন। পারেন। সো সম্মানিত ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমি খুব সংক্ষেপে চেষ্টা করেছি একজিমার বিষয়টা বোঝাতে। একজিমা থেকে কিভাবে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন আপনার খাবার দাবার লাইফস্টাইল চেঞ্জ করে, এবং ২টা মাত্র হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে। যদি মনে করেন এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কারো উপকার আসবে, তাহলে কাইন্ডলি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ।